আল্লাহ পাক কসম খেলেন মক্কা শরীফের, কারণ মক্কা শরীফে স্বয়ং রাসূলুল্লাহ আছে। মক্কা শরীফে কত কি আছে। আল্লাহ যদি বলতেন মক্কা শরীফের কসম, লোক বলতো কসম খেয়েছে কাবার জন্য, বলতে পারতো না? পারতো। যদি শুধু বলতেন মক্কা শরীফের কসম, লোক বলতো আবে জমজমের কুয়া আছে বলে খেয়েছে। লোক যাতে না বলে, আল্লাহ বলছে আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কারণ আপনি আছেন হাবিব, আপনার জন্য আমি মক্কার কসম খেয়েছি। নবীর সম্পর্কে মক্কা শরীফের ইজ্জত আল্লাহ কি করেছেন? বড় করেছে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক মক্কা শরীফে তার ঘর বানালেন। কেন তার ঘর বানালেন? খবর নিয়ে দেখতে যান। যখন আল্লাহ পাকের ঘর হচ্ছিল, যখন আল্লাহ ঘর বানাচ্ছিলেন, মক্কা শরীফে কোনো মানুষ থাকতো না, কেউ থাকতো না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইসমাইল জাবিউল্লাহ, আম্মা হাজেরা ছাড়া ওখানে আর তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি কেউ ছিল না। হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমার আল্লাহ ঘর বানালেন কেন? ফাঁকা জায়গায়, বিরান জায়গায়, মরুভূমির মাঝখানে, বিরান জায়গাতে, পাহাড়ে ঘেরা শহরে কেন আমার আল্লাহ পাহাড়ের মাঝখানে ঘর বানালেন? আল্লাহ তো ঘর বানাতে পারতেন যেখানে আগে থেকে মানুষের বসবাস আছে। ইউনান ছিল, ওখানে আল্লাহ ঘর বানাতে পারতেন। মিশর ছিল, ওখানে আল্লাহ ঘর বানাতে পারতেন। আর বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর ছিল, ওখানে আল্লাহ ঘর বানাতে পারতেন। কেন আমার আল্লাহ মক্কা শহরকে বাছাই করলেন? কেন মক্কা শহরকে বাছাই করে আমার আল্লাহ পাক মক্কা শরীফে ঘর বানালেন? দুটো কারণ। একটা কারণ এজন্যই বিরান ফাঁকা জায়গায় আল্লাহ ঘর বানালেন, কারণ আমার আল্লাহ চায় যারা মক্কা শরীফে আসবে সে যেন সমুদ্র দেখতে না আসে, সে যেন পাহাড়ের সৌন্দর্য দেখতে না আসে, সে যেন জঙ্গলের সৌন্দর্য দেখতে না আসে, সে যেন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে না আসে। যে মক্কা আসবে কেবলমাত্র আমার জন্যই যেন আসে, আল্লাহর ঘর তওয়াফ করার জন্যই উদ্দেশ্য করে যেন আসে। দ্বিতীয় নম্বর কারণ, আমার আল্লাহ মক্কা শরীফে ঘর বানালেন, উলামায়ে হযরতরা বলছেন এজন্যই আল্লাহ ঘর বানালেন, কারণ মক্কা শরীফে হাবিবুল্লাহর জন্ম হবে, হুজুরের আগমন মক্কায় হবে বলে আমার আল্লাহ মক্কাতে আল্লাহর ঘর বানিয়ে দিলেন। মক্কা শরীফ আল্লাহ ঘর বানালেন, রাসূলুল্লাহর এখানে জন্ম হবে, হুজুর পাকের বিলাদাত হবে, হুজুরের আগমন হবে। এজন্য আমার আল্লাহ মক্কা শরীফকে তার ঘর বানালেন, মক্কা শরীফকে আল্লাহ বাছাই করলেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে ঘর কেন হলো? ওখানেও নবীর সাথে নিসবাত। ঘর হয়েছে এজন্য কারণ রাসূলুল্লাহ এখানে জন্মগ্রহণ করবেন, হুজুরের মিলাদ হবে বলে আমার আল্লাহ মক্কায় ঘর বানালেন, এখানেও নবীর সাথে নিসবাত। শুধু তাই নয়, মক্কা শরীফের ইজ্জত, মক্কা শরীফের সম্মান আমার আল্লাহ বড় করতে করতে এত বাড়িয়ে দিয়েছে, কেউ যদি হুদুদে হারামের ভিতরে একবার আল্লাহ বলে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব পাবে। 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব পাবে। একবার সূরা ইয়াসিন পাঠ করলে 1 লক্ষ বার সূরা ইয়াসিন পড়ার সওয়াব পাবে। 1 খতম কোরআন শরীফ কেউ যদি মক্কা শরীফে পড়ে 1 লক্ষ বার কোরআন খতমের সওয়াব বান্দার আমলনামায় দেয়া হবে। হুজুরের ইজ্জতে আল্লাহ পাক বড় করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের সাথে সম্পর্ক, কার সাথে সম্পর্ক বলে? আমার নবী পাকের সাথে সম্পর্ক। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, দেখেন কেন বলছি নবীর সাথে সম্পর্ক। হুজুর মক্কা শরীফে ছিলেন, হুজুর মক্কা শরীফ থেকে হিজরত করে ইয়াসরাব বলে একটা জায়গা আছে, ইয়াসরাবের দিকে যেতে আরম্ভ করলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়াসরাবের দিকে গেলেন, ইয়াসরাবের জমিনটা এমন জমিন ছিল যেখানে মানুষের শুধু শরীর খারাপ হতো, মানুষ বিপদে থাকতো, কষ্টের মধ্যে থাকতো। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ছিলেন, মক্কার ইজ্জত হুজুর পাক কদম ফেলতে ফেলতে যখন মদিনা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম লাগিয়ে দিলেন, হুজুরের কদম লাগার সাথে সাথে ইয়াসরাব তায়েবা হয়ে গেল। মদিনার ইজ্জত আল্লাহ বাড়াতে বাড়াতে এত বাড়িয়ে দিলেন, মদিনা শরীফে মক্কা শরীফ থেকে 2 গুণ বরকত আল্লাহ বাড়িয়ে দিলেন। হুজুর পাকের কদম যখনই মদিনা শরীফে পড়ে গেল, মদিনা শরীফের ইজ্জত বেড়ে গেল। মক্কা শরীফের নিসবত নবীর সাথে, মক্কা শরীফের ইজ্জত।
মক্কা শরীফের নিসবাত সম্পর্ক নবীর সাথে মক্কার ইজ্জত বেশি। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াসরাবে চলে গেলেন, কদম হুজুরের সাথে লেগে গেল। যখন ইয়াসরাবের জমিনে নবী পাকের কদম পড়লো, ইয়াসরাবের নাম পাল্টে গেল তাইবা হয়ে। ইয়াসরাব সবাই জানতেন? সত্যি কথা বলেন তো, ইয়াসরাব যে মদিনা ছিল সবাই জানতেন কি? জানতেন না, কেউ জানেনি। ইয়াসরাব ছিল, হুজুরের কদম লাগলো মদিনা হয়ে গেল, হুজুরের কদম লাগলো মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল, হুজুরের কদম লাগলো মদিনাতুন নবী হয়ে গেল। আর হুজুরের কদম লাগার সাথে সাথে আল্লাহর শহর মক্কা থেকে মদিনায় দুগুণ বরকত বেড়ে গেল। মানে এখানে যদি বরকত এক গুণ থাকে, মদিনা শরীফে এটা কত হবে? দুগুণ। কেন? হুজুর পাকের কদম মদিনা শরীফে লেগে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে কদম ফেলার সাথে সাথে মদিনার সঙ্গে নবীর সম্পর্ক হয়ে যাওয়ার সাথে সাথে মদিনা শরীফের ইজ্জত বেড়ে গেল, মদিনা শরীফের সম্পর্ক সম্মান বেড়ে গেল। এমন বেড়ে গেল, মদিনা শরীফে কেউ যদি নামাজ পড়ে, এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দান করে দিলে। কত রাকাত? 50,000। মক্কা শরীফে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব। ঠিক অনুরূপ ভাবে একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ, একটা খারাপ কাজ করলে 1 লক্ষ বার খারাপ কাজের গুনাহ। কিন্তু মদিনা শরীফে যদি কেউ গুনাহ করে, একটা গুনাহ করলে 50,000 নয়, একটা গুনাহ করলে একটা গুনাহ। যদি হবে না সুবহানাল্লাহ? কারণ মদিনা শরীফে রাহমাতাল লিল আলামিন আরাম করছে। মদিনা শরীফ রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনের, ওখানে রহমতি রহমত, ওখানে বরকতি বরকত, ওখানে দয়াই দয়াই, ওখানে ফজিলাতি ফজিলাত, কারণ ওখানে রাসূলুল্লাহ আছেন। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমেরিকাতে চলে যান, লন্ডনে চলে যান, ইউপিতে চলে যান, বিহারে চলে যান, কাজাকিস্তান চলে যান, উজবেকিস্তান চলে যান, জর্ডান চলে যান, আর সাংহাই চলে যান, সারা পৃথিবীর যত বড় বড় শহর আছে, ওই শহরে গিয়ে কোন মুসলমানের মনে দুঃখ দিলে আপনার কবিরা গুনাহ হবে, আপনার কবিরা গুনাহ হবে। আর আপনি যদি নবীর সাথে খারাপ ব্যবহার করেন, আপনার উপরে আল্লাহ পাকের লানত হবে, আপনার উপরে আল্লাহ পাকের লানত হবে। আর আপনি যদি মদিনার মানুষকে তো দূরের কথা, মদিনার কোনো গাছের পাতাকে যদি হিংসাত্মক ভাবে যদি আপনি খারাপ ভাবে ছিঁড়ে ফেলে দেন, আমার আল্লাহ পাকের হাবিব বলছেন আল্লাহ আপনাকে এমন ভাবে গলিয়ে দেবে জাহান্নামে, যেমন নুন পানিতে দিলে গলে যায়, যেমন নুন পানিতে দিলে গলে যায়, এরকম আপনাকে আল্লাহ জাহান্নামে গলিয়ে দেবে। দেখেন মুসলমান, খুব ভালো করে বোঝেন, সারা পৃথিবীর সমস্ত জায়গায় আইন আলাদা, মদিনা শরীফে আইন আলাদা, কারণ মদিনা শরীফে হাবিবুল্লাহ শুয়ে আছে। হাদিস পাকের মধ্যে এসেছে, ধরেন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন নাহাক করে, আপনার কি হবে? গুনাহ। আর আপনি যদি মদিনার মানুষ তো দূরের কথা, মদিনার গাছের সাথে যদি খারাপ ব্যবহার করেন, আল্লাহ আপনাকে জাহান্নামে ফেলে গলিয়ে দেবে। হুজুর পাক বলছেন কেমন ভাবে? যেমন নুন পানিতে দিলে গলে যায়। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক মদিনা শরীফের ইজ্জত, মদিনা শরীফের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক মদিনার ইজ্জত, মদিনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কতটা বাড়িয়ে দিয়েছেন আমি আপনাদের বলে দিয়ে যাই। মদিনা শরীফে একটা জমিনের টুকরা আছে, যে জমিনের টুকরার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিয়াজুল জান্নাত, রিয়াজুল জান্নাত। যেমন বান্দা মরে যাবার পরে, বিচার হয়ে যাবার পরেতে আল্লাহ পাকের জান্নাতে ঢুকবে, জান্নাতের বাগান সমূহ হয়ে যাবে। যেমন আল্লাহ পাকের জান্নাতে ঢুকলে, যেমন আল্লাহ পাকের জান্নাতে ঢুকা হয়, ওরকম মদিনা শরীফে একটা জমিনের টুকরা আছে, ওখানেও বান্দা ঢুকে গেলে আল্লাহ পাকের জান্নাতে ঢুকা হয়ে যায়। মদিনা শরীফে কি আছে?
জোরে বলেন, মদিনা শরীফে জান্নাত আছে। কি আছে? মদিনা শরীফে কি আছে? জান্নাত। কোথায়? হুজুর পাক বলছেন মা বাইনা বাইতি ও মিম্বারি মির রিয়াজুল জান্নাত। আমার ঘর, আমার মিম্বার, মাঝখানের জায়গাটা জান্নাতের টুকরা। হুজুর পাক বলেছেন জান্নাত। যে হুজুর বলেছে এক আল্লাহ, আমরা বলি আল্লাহ এক। যে হুজুর বলেছে আটটা জান্নাত, আমরা বলি আটটা জান্নাত। যে হুজুর পাক বলেছে সাতটা জাহান্নাম, আমরা কটা বলি? যে হুজুর বলেছে এটা কুরআন, আমরা কি বলি? যে হুজুর বলেছে ওটা কাবা, আমরা কি বলি? যে হুজুর বলেছে ওটা কিবলা, আমরা কি বলি? সেই হুজুর পাক বলেছে জান্নাত, আমরা কি বলবো? হ্যাঁ, আর কোনো সন্দেহ রইলো? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ওই জায়গা কি করে জান্নাত হলো? মদিনা শরীফের অলিতে গলিতে আকা মাওলা রাসূলুল্লাহ হেঁটে হেঁটে বেরিয়েছে। হুজুর পাকের কদম পড়েছে কোন জায়গায় একবার, কোন জায়গায় দুবার, কোন জায়গায় তিনবার, কোন জায়গায় চারবার। হুজুর এদিকে হেঁটে হেঁটে গেছেন, হুজুরের নূর ছড়িয়ে ছড়িয়ে হুজুর পাক গেছেন। হুজুর পাক এদিকে হেঁটে হেঁটে গেছেন, হুজুরের কদম লেগে লেগে গিয়েছে। হুজুর পাক ওদিকে গিয়েছে, হুজুরের কদম মাটি চুমুতে চুমু খেতে খেতে আর হুজুর পাকের কদমকে হুজুর পাক আগিয়ে নিয়ে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাটা জান্নাত বলে দিয়েছে, ওই জায়গাটা কি? হুজুর পাকের ঘর আর মসজিদের মেম্বার। হুজুর পাকের ঘর থেকে বেরোলে ওই জায়গায় কদম পড়তো। হুজুর আগিয়ে যেতেন, মেম্বারে চলে যেতেন, হুজুর মেম্বারে নামাজ পড়াতেন, আবার ফিরে ঘরের দিকে এলে ওই জায়গায় কদম পড়ে আগিয়ে ঘরের মধ্যে যেতেন। হে নবীর উম্মত উম্মতিরা, খুব ভালো করে ঢুকার। ফজরের নামাজে বেরোচ্ছেন, কদম পড়লো, আবার গেলেন, কদম পড়লো। জোহরের নামাজে বেরোলেন, কদম পড়লো, ঘরে গেলেন, আবার কদম পড়লো। আসরের নামাজে বেরোলেন, কদম পড়লো, নামাজ পড়িয়ে ঘরে গেলেন, কদম পড়লো। মাগরিবের নামাজে বেরোলেন, কদম পড়লো, আবার ঘরের দিকে গেলেন, কদম পড়লো। ঈশার নামাজে বেরোলেন, কদম পড়লো, আবার ফিরে এলেন, আবার কদম পড়লো। বারবার ওই জমিনের টুকরাটা মা বাইনা বাইতি ও মিম্বারি মির রিয়াজুল জান্নাত, ওই জমিনের টুকরাটা বারবার হুজুরের কদম পড়ার কারণে ওই জায়গাটাকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাত বানিয়ে দিয়েছে। ওই জমিনে হুজুর পাকের কদম বেশি লেগেছে, তাই হুজুর পাকের কদম লাগার নিসবতে জায়গা জান্নাত হয়ে গেছে। এই শুনছেন আপনারা? হুজুর পাকের নিসবত বলছি, যে তার সাথে নবী পাকের নিসবত হয়েছে, আল্লাহ সেটাকেই কি করেছে? বড় করে দিয়েছে। আল্লাহ সেটারই সম্মান, সেটারই ইজ্জত, সেটাকে আল্লাহ দরজাওয়ালা করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যেমন মক্কার সাথে নবীর নিসবত আমার আল্লাহ কসম খেয়েছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ পাক কসম খেয়েছে নবীর নিসবত আছে বলে। যেমন আমার আল্লাহ নবীর নিসবত মক্কা শরীফের সাথে, মক্কার ইজ্জত বড় হয়ে গেছে। নবীর নিসবত মদিনা শরীফের সাথে, মদিনার ইজ্জত বড় হয়ে গেছে। মদিনার জমিনের টুকরাটাকে আল্লাহ জান্নাত করে দিয়েছে। ঠিক অনুরূপ ভাবে নবীর নিসবত কোরআনের সাথে, কোরআনকে আল্লাহ আজিম করে দিয়েছে। নবীর নিসবত নবীর উম্মতের সাথে, কোরআন সাক্ষী দিয়ে বলছে সমস্ত নবীর উম্মতের থেকে আমার নবীর উম্মতের ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়িয়ে তাদের করে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। আমার ইজ্জত বড় কেন? আমাদের ইজ্জত বড় কেন? কারণ আমাদের সাথে নবীর সাথে সম্পর্ক, আমাদের সাথে নবীর সম্পর্ক। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব ভালো করে শোনেন। নবীর সম্পর্ক আবু বকরের সাথে আমার আল্লাহ সিদ্দিক করে দিয়েছেন। নবীর সম্পর্ক ওমরের সাথে আমার আল্লাহ ফারুক করে দিয়েছেন। নবীর সম্পর্ক উসমানের সাথে আমার আল্লাহ গানি করে দিয়েছেন। নবীর সম্পর্ক আলীর সাথে আমার আল্লাহ মাওলা করে দিয়েছেন।
সিদ্দিক বানিয়েছেন, ফারুক বানিয়েছেন, জ্ঞানী বানিয়েছেন, আর মওলা বানিয়েছেন। এই চারটে লাকাবের দিকে যদি খেয়াল করেন, এর মানে যদি দিকে খেয়াল করেন, একটা লাগবি মানে হয়, একটা হাকিকাতে মানে হয়। যদি হাকিকাতে মানের দিকে তাকান, হাকিকাতে সিদ্দিক আল্লাহ, হাকিকাতে ফারুক আল্লাহ, হাকিকাতে জ্ঞানী আল্লাহ, হাকিকাতে মওলা আল্লাহ। সিদ্দিক হক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে আল্লাহ। ফারুক হক আর বাতিলের ফারাক করনে वाला আল্লাহ। জ্ঞানী ধনী, আল্লাহ জ্ঞানী ও আনতুমুল ফুকারা। আল্লাহ জ্ঞানী, আল্লাহ বলে আমি জ্ঞানী, তোমরা সব ফকির। আমার আল্লাহ জ্ঞানী, আমার আল্লাহ জ্ঞানী। মওলা, আল্লাহ হচ্ছে মওলা, আল্লাহ হচ্ছে মওলা। কিন্তু আমার আল্লাহ পাক এই চারজনের সম্পর্ক নবীর সাথে হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ নিজের নামের আসমাউল হুসনা থেকে চারটে নাম আলাদা করে আবু বকর সিদ্দিক করে দিলেন, ওমর ফারুক করে দিলেন, উসমান গনি করে দিলেন, আলীকে আমার আল্লাহ মওলা বানিয়ে দিলেন। কারণ এই চারজনের সম্পর্ক কিসের সাথে? নবীর সাথে, নিসবত, সম্পর্ক। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাহাবা কান নুজুম, সাহাবারা তারার ন্যায়। কেন? আল্লাহ পাকের হাবিব মিসলে তারার উদাহরণ, মিসলে সিতারার উদাহরণ সাহাবাদের করে আল্লাহ পাকের হাবিব বলেছেন। কারণ এজন্য আমার আল্লাহ পাক তারার উদাহরণ দিয়েছে, কারণ তারারা রাস্তা দেখায়। আগে কম্পাস ছিল না। আগে আমরা যেমন মোবাইলে কম্পাস দেখি, দিক নির্ণয় করি, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এই যে আমরা দিক নির্ণয় করি। আগে কম্পাস ছিল না, লোকেরা তারা দেখে দেখে রাস্তা ঠিক করতো, তারা দেখে রাস্তা ঠিক করতো। ওই তারাকে ফলো করো, চলে যায় মুলকে শাম চলে যাবে। ওই তারা ফলো করো, মুলকে ইয়ামেন চলে যাবে। ওই তারা ফলো করো, মুলকে রোম চলে যাবে। ওই তারা ফলো করো, মক্কা শরীফে চলে যাবে। ওই তারা ফলো করো, মদিনা শরীফে চলে যাবে। আগে রাস্তা তারা দেখাতো, তারা রাস্তা দেখাতো। হুজুর পাক বলছেন আমার সঙ্গে যাদের সম্পর্ক, আমার সাহাবাদের, হ্যাঁ আমার রাসূলুল্লাহ বলছেন আস-সাহাবা কান-নুজুম, আমার সাহাবারা হচ্ছে তারার মতো। আমার সাহাবাদের ইজ্জত আল্লাহ এত বড় করে দিয়েছেন, বাছাবাছি নয়, সবই তারা। যে যাকে ফলো করবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। কারণ সাহাবাদের নিসবত নবীর সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের নিসবত নবীর সাথে। খবর নেন, খবর নেন, সারা পৃথিবী যত ওলি আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, যত ওলি আছে সমস্ত ওলিদের করে একটা গাড়ি পাল্লাই তুলে দেন, তাদের ইজ্জত উল্টো দিকে সাহাবা। কি সাহাবা? সাহাবাদের ইজ্জত একটা সাহাবা নয়, সাহাবাদের পায়ের ধুলো নয়, সাহাবাদের জুতোর ধুলো নয়। সাহাবারা যে উটের পিঠে চলে বেড়াতো, সেই উটের পায়ের আগাতে যে ধুলোগুলো উঠতো না, সেই ধুলোর সমান পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। কারণ নবী পাকের নিসবত। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের জীবনী খুলে দেখতে যান। এমনও সাহাবা ছিলেন, এমনও সাহাবা ছিলেন, আমার আল্লাহ পাক তাকে এমনও সাহাবা বানিয়েছিলেন জীবনে ফরজ গোসল করে নয়, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে ঈমান নিয়ে এসেছে, ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। নামাজ পড়া হয় নয়, রোজা রাখা হয় নয়, হজ করা হয় নয়, যাকাত দেওয়া হয় নয়, এমনকি ফরজ গোসলটাও করা হয় নয়। কিন্তু আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে মানার কারণে তিনাদের মাকাম বড় করে দিয়ে আমার আল্লাহ পাক সাহাবার ইজ্জত করে দিয়েছেন, সাহাবা বানিয়ে দিয়েছেন। এবার এই সাহাবা জুতোর ধুলো
ধুলো নয়, এই সাহাবার উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। এদিকে ওলি আল্লাহর খেয়াল করে দেখেন, এমন আল্লাহর ওলি আছে ঈশার উজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। এমন আল্লাহর ওলি আছে ঈশার উজুতে ফজরের নামাজ জুনায়েদ বাগদাদি 30 বছর ধরে পড়েছে। এমন আল্লাহর ওলি আছে ঈশার উজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ঈশার উজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। ইমামে আযম আবু হানিফা প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে 14 বছর ধরে আল্লাহর কাবায় গেছে। ইব্রাহিম বিন আদহাম, হযরতে ইব্রাহিম বিন আদহাম, হযরতে রাবিয়া বসরি সিজদা দিয়ে দিয়ে 7 বছর ধরে কাবায় গেছে। এদিকে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, ফরজ গোসল হয়নি, ঈমান নিয়ে এসেছে, আল্লাহর রাস্তায় জান কুরবান করেছে, তার ধারে কাছে যেতে পারবে না। কারণ সাহাবাদের ইজ্জত নামাজে, রোজাতে, হজে, যাকাতে নয়। সাহাবাদের ইজ্জত আল্লাহর কসম আল্লাহ এজন্যই বাড়িয়ে দিয়েছে, কারণ তারা জিন্দা অবস্থায় হাবিবুল্লাহ চেহারা দেখেছে, হুজুরকে মেনে নিয়েছে। এই চেহারা দেখার জন্য সাহাবাদের ইজ্জত বাদাল আম্বিয়া খায়রুল বাশার বানিয়ে দিয়েছে। মুসলমান সাহাবাদের ইজ্জত আল্লাহ বলে কেন? একটাই কারণ, নবী পাক। সাহাবাদের সম্পর্ক নবীর সাথে, সাহাবাদের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে, তাআল্লুক রাসূলুল্লাহর সাথে। খবর নেন, হাজেরা হুজুর আগে এসেছে, হাজেরা হুজুর আগে এসেছে, আমাদের আম্মা জান। রহিমা হুজুর আগে এসেছেন, আমাদের আম্মা জান। সারা হুজুর আগে এসেছেন, আমাদের আম্মা জান। আসিয়া হুজুর, যার কথা আল্লাহ কুরআন শরীফে বর্ণনা করেছেন, আমাদের আম্মা জান। হাওয়া আলাইহিস সালাম আগে এসেছেন, সবাইয়ের আম্মা জান। কথা ঠিক না বেটি? এত মেয়ে দুনিয়ায় এসেছে, আর কত মেয়ের কথা আল্লাহ দুনিয়া কুরআন শরীফে বারবার আল্লাহ নিয়েছেন। আম্মা মারিয়াম, আমাদের আম্মা জান। এত মেয়ে আগে এসেছে, আসা সত্ত্বেও আম্মা ফাতিমাকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা করেছে। কারণ কি? কারণ উনারা যখন আব্বা বলতো, অন্য কেউ সারা দিত, আম্মা ফাতিমা আব্বা বললে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সারা দিত। তিনাদের করে বেটি বলে অন্য কেউ ডেকেছে, আর আম্মা ফাতিমাকে বেটি বলে স্বয়ং রাহমাতাল লিল আলামিন ডেকেছে একবার। জোরে আমার আল্লাহ পাক ইজ্জত বাড়িয়ে দিয়েছে। কারণ কি? কারণ নবীর সাথে আম্মা ফাতিমার সম্পর্ক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কত নবীর বেটা নবী হয়েছে, কত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত নবী পয়গম্বর রাসূলগণের আওলাদ এসেছে। এ মুসলমান, কত সাহাবা ছিলেন। আমার আল্লাহ কাউকে জান্নাতে যুবকদের সরদার করলেন না। আমার আল্লাহ হাসান হুসাইনকে জান্নাতে যুবকদের সরদার করলেন, হাসান হুসাইনকে জান্নাতে যুবকদের সরদার করলেন। কারণ কি মুসলমান? একটাই কারণ, হাসান হুসাইনের সম্পর্ক নবীর সাথে, হাসান হুসাইন হুজুরের সম্পর্ক নবীর সাথে। হাসান হুসাইন হুজুরের সম্পর্ক নবীর সাথে হওয়ার কারণে আমার আল্লাহ পাক হাসান হুসাইনের ইজ্জত বাড়িয়ে জান্নাতে যুবকদের সরদার বানিয়ে দিলেন। মুসলমান সম্পর্ক কি বলে? কিছু বলবে? আচ্ছা থাক, কিছু করতে আর আবার না থাকছে না, ও নেবে পেল্টে নিলে হয়ে যাবে। অষ্টা শুরু করুক আর বিরক্ত, এদিক ওদিক আমার মন অন্যদিকে চলে যাবে। কথা ঠিক না? দেখ দেখ করতে করতে সময় চলে যায়। এটা আমার অজের সময়, ওই দেখ দেখ করতে করতে সব বুড়ো হয়ে যাচ্ছে। আমারও সব চুল পেকে গেছে, দাড়িতে, মাথায়। দেখ দেখ করতে করতে সময় শেষ। কি হলো রে? বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সবই আল্লাহর জন্য। সবর করো, আর কি করবে, মানে ইন্তেকাল হয়ে গেছে, বুঝতে পারছেন? এই আজকে পরশুদিন মেয়েটার মাথায় ফু দিয়েছে, 7-8 বছরের বাচ্চা মেয়ে হবে। বললো হুজুর দোয়া করেন, ছেলে মেয়েটা হসপিটালে ভর্তি করলো, হার্টের অপারেশন। হসপিটালে ভর্তি হলো, বললো খুব ক্রিটিক্যাল কন্ডিশন,
ফোন করলো যে দোয়া আল্লাহ ভরসা দেখেন 6 ঘন্টা ধরে অপারেশন হয়েছে, মাথায় খুন বসে গেছে। বিকাল থেকে রাত তখন 9টা-10টা বাজে, শুধু ফোন করছে, হুজুর হুঁশ আসেনি হুজুর। আজকে সকালবেলায় খবর পেয়েছি, এক্ষুনি বললে কেঁদে কেঁদে বলেছে, এক্ষুনি ভয়েস মেসেজ এক্ষুনি চললে শুনে যাবে, কেঁদে কেঁদে বলছে হুজুর আর নেই, আমার বেটি দুনিয়া থেকে চলে গেছে। সবর করো, জাহিরি ভাবে দেখলে তো অনেক কষ্টের ব্যাপার, জাহিরিতে বেটি চলে গেল, কিন্তু এটা যদি বাতিনি রুখ দেখেন তাহলে খুব ভালো হয়েছে, বিনা হিসাবে আল্লাহ জান্নাতি করেছে। জুনায়েদ যদি বাচ্চাবেলায় মরে যেত, ওহ কতই না ভালো হতো, এত আর পেরেশানির কোনো ব্যাপার থাকতো না। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, যখন বড় হয়ে গেছি আর বাঁচার কোনো রাস্তা নেই, কবরে যেতে হবে, কবরে সওয়াল হবে, পুলসিরাত পার হতে হবে, কিয়ামতে দাঁড়াতে হবে, মিজানে দাঁড়াতে হবে, আমলনামা দেওয়া হবে, হয় জাহান্নামে যেতে হবে। তাহলে কোনটাই চাই আমরা? কি চাই? মেহনত করতে হবে। কিভাবে জান্নাত পাবে সেই রাস্তাটা বলছি গো, সম্পর্ক, তাওয়াল্লুক। শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমল করবেন, আমল ছাড়া কোনো রাস্তা নেই। বেশি বেশি করে আমাদের আমল করে আল্লাহর নৈকট্য, আল্লাহর রাজাই আমাদের সকলকে হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা मोहम्मद आ गए, 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 मोहम्मद आ गए। हर जानिब जुल्म के साए थे और कुफर के बादल छाए थे, जिंदा बेटी दफनाने को रस्म समझते आए थे। तब कुफर के बादल दूर हुई, गूंजी हक की आवाज, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। मिट्टी के बनाकर पुतलों की उस वक्त इबादत करते थे, कहते थे खुदा उन पत्थर को सब कैसी हिमाकत करते थे। अल्लाह तो वाहिद यकता है, एक खोलने सब पर राज, मोहम्मद आ गए, मोहम्मद, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। ए शम्सु कमर आकाश जमी, लहरे दरिया कतरा कतरा, औदी औदी गुलशन गुलशन, सब फूल चमन जर्रा जर्रा, खुश होकर हर से झूम उठी, सबकी बदले अंदाज, मोहम्मद आ गए, मोहम्मद, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। था सजर हजर को हुक्म खुदा, जिस राह से गुजरे सजदा कर, इस रूह जमी पर उतरा है ओ नूर खुदा रहमत बनकर। छू कर के हवाओं ने उस पल छेड़ी एक खुशियों का साज, मोहम्मद आ गए, मोहम्मद, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। अल्लाह सल्ले आला। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে যেটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন আমাকে, সেই জ্ঞানের অংশ থেকে একটা জিনিস আমি আপনাদের বোঝাতে চাই। যে জিনিসটার সাথে নবী পাকের সম্পর্ক হয়ে যাচ্ছে, দেখছেন আল্লাহ তাকে বড় করে দিচ্ছে। কথা ঠিক না ঠিক বলে?
হ্যাঁ মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকের মধ্যে খবর পাওয়া যায়, এক তারিখে একজন সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এক তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন, সাহাবা হুজুরদের করে দাওয়াত করলেন, সাহাবা হুজুররা এলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির হয়ে গেলেন। এমন অবস্থাতে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার পরিবেশন করার জন্য, হুজুর পাকের দরবারে খাবার পেশ করার জন্য হুজুর তানাউল ফরমাবেন। এই কারণে হুজুর পাকের দরবারে খানা নিয়ে আসার জন্য একটা দস্তরখান বিছিয়ে দিলেন, যে দস্তরখানটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার হযরত আনাস হুজুর যে দস্তরখানটা বিছলেন, সেই দস্তরখানে কিছু কিছু ময়লা লেগে আছে, মানে কিছু ময়লা লেগে আছে, আর মানে অতটা পরিষ্কার নয়, একটু অপরিষ্কার দস্তরখান। যখনই সাহাবাদের নজরে অপরিষ্কার দস্তরখান পড়েছে, সাহাবা হুজুরা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, হে আনাস, তুমি কি রকম মানুষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দস্তরখান দিচ্ছ, আর এরকম খারাপ দস্তরখান, এরকম অপরিষ্কার দস্তরখান তুমি কি করে নবীকে দিতে পারো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীর জন্য দিওয়ানা ছিল, পাগল ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরত আনাস হুজুর দস্তরখানটাকে নিলেন, দস্তরখানকে নিয়ে কিছুটা এগিয়ে গিয়ে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে দস্তরখান বিছানো ছিল, ওই দস্তরখানটা নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলেন। যখনই আগুনের মধ্যে ফেলে দিলেন, যেমন জাহিরিতে মনে হলো জানা শুরু হয়তো রাগান্বিত হয়ে গেছে, এজন্য দস্তরখান আগুনে ফেলে দিচ্ছে। আগুনে ফেলে দিলেন, সাহাবারা অবাক হয়ে গেলেন, দস্তরখান আগুনে দিয়ে দিলেন, সাহাবারা অবাক হয়ে গেলেন, কি হলো, আনাস হুজুর নারাজ হলো নাকি? কিছুক্ষণ পরে দেখা যায় আগুনের ভিতর থেকে আবার দস্তরখানটা বের করেছেন। যখনই দস্তরখান বের করে, আল্লাহ পাকের কুদরতে দস্তরখান তো পড়ে নাই, দস্তরখানের উপরে যত ময়লা ছিল, ময়লাগুলো পরিষ্কার হয়ে আগুনে পুড়ে ঝাঁ চকচকে সুন্দর হয়ে গেছে। ওই সময়তে সাহাবা হুজুরা হযরত আনাস হুজুরকে জিজ্ঞাসা করে, এ ভাই আনাস, বলো এই দস্তরখান আগুনে দিলে অথচ আগুনে পুড়লো না, এর মানে মতলব কি, বুঝিয়ে দাও। হযরত আনাস হুজুর বললেন, এই দস্তরখান, এই কাপড়ের টুকরাটায় এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধুয়ে এই কাপড়ে হাতটাকে মুছেছিলেন। সেই দিন থেকে আমার বিশ্বাস, এই দস্তরখান কোনোদিন আগুনে পোড়াতে পারবে না, কারণ এই দস্তরখানের সঙ্গে নবী পাকের হাতের মুসা হয়ে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সম্পর্ক হয়ে গেছে। এজন্য আমার বিশ্বাস ছিল দস্তরখান আগুনে পোড়াতে পারবে না, ময়লা হয়ে গেছে, পানি দিয়ে ধুলে ভিজে হয়ে যেত, তাই আমি আগুনে পুড়িয়ে দিয়ে ময়লাগুলোকে পুড়িয়ে দিলাম, দস্তরখান পরিষ্কার হয়ে গেল। মুসলমান, দস্তরখান আগুনে পুড়লো না, কারণ কি? নবী পাকের সাথে দস্তরখানের সম্পর্ক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমান বলে নবী পাকের আব্বা আম্মা জাহান্নামী, আপনারা মানবেন? এ বলেন মানবেন? আহলে হাদিসরা বলেন। আহলে হাদিস বলে একটা দল আছে না, শুনেছেন আপনারা? সালাফি, লামাজহাবি, যারা বলে মুনাজাত করা যাবে না, এই মুনাজাত কোরআন হাদিসে নেই, এরকম দল একটা আছে না নেই? তোমাদের দিকেও আছে নাকি? আল্লাহ, হ্যাঁ, একটা দুটো ফচকে ফাচকে আছে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, একটু সাবধান। এই ইরা বলে নবী পাকের আব্বা আম্মা জাহান্নামী। দস্তরখানে একবার হাত মুছেছে, যদি আগুনে না পড়ে, তাহলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মাস আম্মাজানের পেটের মধ্যে ছিলেন, সেই আম্মাজান আগুনে পুড়বে? নাউজুবিল্লাহ বলে। কোনদিন এটা আমরা ভাবতে পারি? হুজুর পাকের আম্মা আব্বা জান্নাতি। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রমাণ সহকারে হাদিসের ব্যাখ্যা করে নানা রকমের সব দলিল আদিল্লা দিয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিয়ে গেছেন, হুজুরের আব্বা আম্মা জান্নাতি জান্নাতি জান্নাতি।
মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে আরেকটা সবুত দিয়ে যাই। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু কিছু মানুষ ছাড়া কিছু কিছু জন্তু জানোয়ার আল্লাহ পাকের জান্নাতে যাবে, কিছু কিছু জন্তু জানোয়ার আল্লাহ পাকের জান্নাতে যাবে। হযরতে সালেহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের উটনি, সালেহ আলাইহিস সালামের উটনি আল্লাহ পাকের জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের উটনি আল্লাহর জান্নাতে যাবে। যে পাখিগুলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জবাই করে পাহাড়ের মাথায় মাথায় দিয়ে এসেছিলেন, ওই পাখিগুলোকে আল্লাহ আবার জিন্দা করেছিলেন, ওই পাখিগুলো আল্লাহর জান্নাতে যাবে। উস্তুনে হান্নানা মরা খেজুর গাছটা, মসজিদে নববী শরীফের মরা খেজুর গাছটা আল্লাহ পাকের জান্নাতে যাবে। আর যে তিমি মাছটা হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে রেখেছিলেন, যে তিমি মাছের ভিতরে ইউনূস আলাইহিস সালাম পেটের মধ্যে ছিলেন, যে মাছের পেটের মধ্যে ছিলেন, ওই মাছ আল্লাহ পাকের জান্নাতে যাবে। এই মাছটা কেন জান্নাতে যাবে? ব্যাখ্যায় লেখা হয়েছে, এই মাছ এজন্য জান্নাতে যাবে কারণ 40 দিন ইউনূস আলাইহিস সালামকে পেটের মধ্যে রেখেছিলেন। তাহলে যে মাছ 40 দিন ইউনূস আলাইহিস সালামকে রাখার কারণে আল্লাহর জান্নাতে যায়, আর ওই মা, যে মা ইমামুল আম্বিয়া হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনকে পেটের মধ্যে ধারণ করেছে, সে মা কি কোনোদিন জাহান্নামে যেতে পারে? না না না। নবীর সম্পর্ক চাদরের সাথে হয়ে গেছে, নবীর সম্পর্ক কাপড়ের সাথে হয়ে গেছে, আগুনে পড়ে না। নবীর সম্পর্ক আম্মা আমেনার সাথে, আগুনে পড়বে না, আল্লাহর জান্নাতে যাবে। বলেন বলেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। হুজুরের সাথে যেটা সম্পর্ক আল্লাহ সেটাকে বড় করেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সম্পর্ক। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরতে আম্মা আয়েশা সিদ্দিকার কথা হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার মাসনাবির মধ্যে বর্ণনা করছেন। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার মাসনাবির মধ্যে বর্ণনা করছেন, 1 তারিখে হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর পাক ঘরের মধ্যে অবস্থান করছেন। হঠাৎ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করেছেন। যখনই ঘরের মধ্যে প্রবেশ করেছেন, হুজুর পাক আম্মা হুজুর কি করলেন? আম্মা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহবান, তাহবান মানে হচ্ছে লুঙ্গি, হুজুর পাকের লুঙ্গিটা হুজুর এসেছেন বলে মাথায় কাপড় দিয়ে দিয়েছেন, লুঙ্গিটা মাথায় দিয়ে দিয়েছেন। যেমন আমাদের ঘরের মা বোনেরা, এখন তো যারা কম বয়স্কা মহিলারা আছে তারা তো অত পর্দা করে না, কিন্তু আমাদের ঘরের মা বোনেরা আজান হলে মাথায় কাপড় দিয়ে দেয়। মেয়েরা এটা করবেন আপনারা। আবার এমনও আছে শ্বশুর শাশুড়ি এলে মাথায় কাপড় দেয়। এ মুসলমান, হুজুর পাক গিয়েছেন, হুজুর পাক যাওয়ার সাথে সাথে আম্মা আয়েশা সিদ্দিকা মাথায় কাপড় দিয়েছে। যে কাপড়টা মাথায় দিয়েছে ওটা হুজুর পাকের মুবারক লুঙ্গি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক তাহবান। ওই সময়তে মাথায় কাপড় দেওয়ার সাথে সাথে আম্মা আয়েশা সিদ্দিকা দেখছেন অঝোর ভাবে আর বৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে। হুজুর আম্মাজান তাড়াতাড়ি গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়গুলো তুলতে গেলেন। কাপড়ে হাত দিয়ে দেখেন বৃষ্টি হচ্ছে ঠিকই কথা, কিন্তু কাপড় ভিজছে না, কাপড় ভেজে না। ওই সময় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি হচ্ছে কিন্তু ভিজছে না, বৃষ্টি হচ্ছে কিন্তু কাপড় ভেজে না, কারণ কি? ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এ বৃষ্টি জাহিরি বৃষ্টি নয়, এ বৃষ্টি বাতিনি বৃষ্টি। মাথার উপর থেকে কাপড়টা সরাও। যখনই মাথার উপরে কাপড় সরায় দেখে আর বৃষ্টি হয় না, বলে মাথার উপরে কাপড় দাও। যখনই কাপড় দেয় দেখে বৃষ্টি হচ্ছে। হুজুর পাক বললেন, তুমি যে আমার তাহবানটা তোমার মাথার উপরে দিয়েছো, তাহবান মাথার উপরে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক তোমার চোখের পর্দা সরিয়ে দিয়েছে। এই যে বৃষ্টি দেখছো, এই বৃষ্টি দুনিয়ার জাহিরি বৃষ্টি নয়, আল্লাহ যে রহমত বর্ষণ করছে, তুমি তোমার চোখ দিয়ে আল্লাহ রহমত দেখতে পাচ্ছ। আমরা বলি না যে জলসা হলে আল্লাহ রহমত বর্ষণ হয়, কিন্তু দেখা যায় কি
একটু একটু করে বৃষ্টি পড়ছে, পানি পড়ছে, কি গো দেখতে পাচ্ছেন না পানি? এটা জাহিরি, একটু আগে হচ্ছিল না জাহিরি। ঠিক বাতিনি তো আল্লাহ রহমত বর্ষণ করে। ও চোখে পর্দা থাকলে দেখা যায় না, ও দেখতে গেলে চোখের পর্দাকে সরাতে হবে। হুজুর পাকে তাহবান্দে আল্লাহ এত ফায়েজ দিয়ে দিয়েছিলেন, মাথায় দিবার সাথে সাথে আম্মা আয়েশা হুজুরের চোখের পর্দা আল্লাহ সরিয়ে দিলেন, আল্লাহ পাকে রহমত দেখতে আরম্ভ করলেন। হুজুর পাকের উপর রহমত বর্ষণ হয় না সবসময়? হুজুরের ঘরে রহমত বর্ষণ হবে না? হুজুর ঘরে রহমত বর্ষণ হচ্ছে, এত বর্ষণ হুজুর মনে করছে আম্মা যেমন পানি হচ্ছে, তাড়াতাড়ি করে তুলতে গেছে, হাত দিয়ে দেখে শুকনো। হুজুর বলে এর তো জাহিরি বৃষ্টি নয়, এ বাতিনি বৃষ্টি, এ আল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে। জোরে বলে সম্পর্ক দেখেছে কি সম্পর্ক? মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, সাহাবা হুজুরদের আকীদা, সাহাবা হুজুরদের চিন্তাধারা কিরকম আকীদা, কিরকম চিন্তাধারা ছিল আমি আপনাদের বলে দিয়ে যাই। এক তারিখে একজন সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আছেন। হুজুর পাক কথাবার্তা বলছেন, হুজুর পাক বয়ান করছেন, কথাবার্তা বলছেন, তাকরীর ফরমাচ্ছেন। এমন অবস্থায় একজন সাহাবা আস্তে আস্তে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুবারক চাদরটা যদি আমি পেয়ে যেতাম কতই না ভালো হতো, আপনার মুবারক চাদরটা পেয়ে গেলে কতই না ভালো হতো। বলার সাথে সাথে হুজুর পাক বাড়িতে চলে গেলেন, চাদরটাকে সুন্দর করে গুছালেন, সুন্দর করে গুছিয়ে এসে সাহাবার হাতে দিয়ে দিলেন। এটা আমি আপনাদের নলেজের জন্য বলে দিয়ে যাই, হুজুর পাক তিনি তিনার জীবনে একবারও না বলেন নয়। যখনই কেউ কিছু চেয়েছে হুজুর পাক কোনোদিন না বলেন নয়। যদি হুজুর পাকের কাছে ওইটা না থাকতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ খামোশি ইখতিয়ার করতেন, মুখটা বন্ধ রাখতেন, আর থাকতো হুজুর দিয়ে দিতেন। শুধু দুনিয়া নয়, হুজুরের কাছে যে জান্নাত চেয়েছে আমার আল্লাহ জান্নাতও দান করে দিয়েছে। হুজুর পাকের কাছে যে যা চেয়েছে হুজুর পাক তাই দিয়েছে। হুজুর কাউকে কোনোদিন, সাহাবা কি চেয়েছে? চাদর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে দিলেন। সাহাবা হুজুর চাদর নিয়ে যাচ্ছে আর অন্য সাহাবারা ধরেছে, রে সাহাবা তুমি জানোনি হুজুর পাকের কাছে একটাই চাদর, তুই চেয়ে নিলে চাদরটা, হুজুর পাক কি নেবে? সাহাবারা বলছেন যে তুমি তো জানো যে হুজুর পাকের কাছে একটাই চাদর, হুজুরের কাছে দ্বিতীয় চাদর নেই, তুমি ওটাও চেয়ে নিলে, তুমি জানোনি হুজুর পাক কাউকে না করেন না, চাইলে হুজুর দিয়ে দিল তো। বলার সাথে সাথে সাহাবা হুজুর মাথাটা হ্যাট করে আদবের সাথে বলে, দেখেন আমি এই চাদরটা আমি নিজে গায়ে দেবো বলে লিইনি, এই চাদর আমি ব্যবহার করবো বলে লিইনি, এই চাদর আমি এজন্য নিয়েছি কারণ আমি চাই যখন আমি ইন্তেকাল হয়ে যাব এই চাদরটা আমাকে কাফন করে কবরে দেয়া হোক। সাহাবারা প্রশ্ন, কেন? বলে এজন্যই কারণ এই চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ব্যবহার করতেন, আর ওই চাদরের যদি কাফন পরে আমি যেতে পারি আমার বিশ্বাস আল্লাহ পাকের আযাব আমাকে স্পর্শ করবে না, আমি আযাব থেকে নাজাত পেয়ে যাব। একবার জোরে বলে সাহাবাদের আকীদা দেখেছেন? হ্যাঁ, কোরআন শরীফে একটা বাক্সের কথা আছে, আপনারা জানেন কি জানি না। বাক্সটার নাম হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুন্দুক একটা আল্লাহ পাকের কোরআন শরীফে আল্লাহ বলছেন, আমার মনে পড়ছে কি ইনশাআল্লাহ মনে পড়ে যাবে, আল্লাহ পাকের হুকুম দিয়ে থাকে, আমি ভুলে যাই বাক্সের নামটা শুনে। একটা বাক্সের কথা আল্লাহ বলেছেন, ওই বাক্সটা বনি ইসরায়েলদের কাছে ছিল, তাবুতে সাকিনা। বাক্সটার নাম কি? তাবুতে সাকিনা। তাবুতে সাকিনার কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। কোরআন কাহিনী আপনারা যদি বাংলা পড়তে পারেন, কোরআন কাহিনী পড়বেন, দেখেন তাবুতে সাকিনার, কোরআন শরীফে যত কাহিনী আছে না তাবুতে সাকিনারও কাহিনী পাবেন। এই তাবুতে সাকিনা আল্লাহ বরকত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বরকত। ওটা কি? একটা বাক্স। ওই বাক্সই নবীদের ব্যবহারকৃত জিনিস আছে। হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি যেটা ফেলে দিলে কি হয়ে যেত, ওই বাক্সের মধ্যে আছে।
হযরত আদম আলাইহিস সালামের খাবার পিয়ালা, খাবার বাসন ওই বাক্সের মধ্যে আছে। অন্যান্য নবী পয়গম্বরদের জুব্বা মুবারক, কাপড় মুবারক ওই বাক্সের মধ্যে আছে। আর ওই বাক্সের কথা কে বলছেন? কে বলছেন বলেন? স্বয়ং আল্লাহ বলছেন। কোথায় বলছেন? কুরআন শরীফের মধ্যে বলছেন। এই বাক্সটা বানি ইসরায়েলদের কাছে ছিল। এক তারিখে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে বানি ইসরায়েলের বিরোধিতা যারা ছিল না, তারা এই বাক্সটাকে নিয়ে নিল। বাক্সটাকে নিয়ে নিল। বাক্সটাকে নিয়ে তারা বেহুরমাতি করল, মানে বাক্সটার সাথে বিয়াদবি করল। যখন বাক্সের সাথে বিয়াদবি করলো, আল্লাহ পাকের হুকুমে তাদের উপরে গজব নেবে এলো। কি নেবে এলো বলে? আল্লাহ পাকের গজব নেবে এলো। তারা বুঝতে পেরে গেল যে আমাদের উপরে যে গজব এসছে এই বাক্সের সাথে খারাপ ব্যবহার করেছে বলে আমাদের উপর আযাব এসছে। তারা গাধার পিঠে বাক্সটা বেঁধে দিয়ে বানি ইসরায়েলের দিকে ছেড়ে দিল। বাক্স বানি ইসরায়েলের দিকে আসতে আরম্ভ করলো। যখনই বানি ইসরায়েলের দিকে এলো, এদিকে আল্লাহ পাকের হুকুমে আস্তে আস্তে রোগ ভালো হয়ে গেল, আর এদিকে আমার আল্লাহ সরদারি করে দিলেন, এদিকে আল্লাহ দরজা বুলন্দ করলেন। তার মানে কি বুঝাতে চাইছি? বাক্সর সাথে বিয়াদবি করলে আযাব হচ্ছে, আর বাক্সর সাথে ভালো ব্যবহার করলে রহমত হচ্ছে, আরাম হচ্ছে। চিন্তা করে দেখেন, ওই বাক্সই নবীদের ব্যবহারকৃত জিনিস আছে, মানে ওই বাক্সই যা আছে তার সাথে নবীদের সম্পর্ক। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের সাথে সম্পর্কর বাক্সই যদি আল্লাহ এত মাকাম দান করে, তাহলে যে জিনিসটার সাথে নবী পাকের সম্পর্ক হয়ে গেছে তার কি কোনো ইজ্জত নাই? জোরে বলেন, তার কি সম্মান নাই? আল্লাহ পাক তারও ইজ্জত, তারও সম্মান। গোয়া বলে একটা জায়গা আছে, গোয়া বলে একটা আমাদের এখানে প্রদেশ আছে না, রাজ্য গোয়া। গোয়া, আমি গোয়ায় গিয়েছি, ওখানে সব ঘোরার জায়গা আছে, সমুদ্র আছে। তো ওখানে একটা মার্কেট আছে, পাঞ্জিম মার্কেট। সে পাঞ্জিম মার্কেটে আমাদের সব মেহমান থাকে। ওখানে যা কি হলো? আরে ওই পালা, তুমি শোনো, কে পালাচ্ছে? কে পালাচ্ছি রা? এই লোকটা পালাচ্ছিল। কে? তোমার আত্মীয় স্বজন নাকি? হ্যাঁ, তোমার চাষা ভাই কোথায় গেল? চাষা ভাই রাজু, আল্লাহ মাফ করে। বাপজান কথা শোনে, যে যাচ্ছে কি করুন বলেন? কারো কোমরে দড়ি বাঁধা আছে, জুনায়েদ যদি এখানে গলার শিরা ফাটিয়ে ফেলে না, কিচ্ছু হবে। একজনও বসবে, এই আল্লাহ পাক যাকে শোনাবে শুনবে। দু এক কথা বলছি শোনেন। আর আপনাদের বাচ্চাগুলো কোথায় গেল? সব ঘুরছে, এগুলোকে খেয়াল রাখেন। ওয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, বাচ্চাগুলোকে খেয়াল রাখবেন। এসব বাচ্চাগুলো দু চারটে এখান থেকে বেরিয়ে সব ওইটাতে ঘুরে ঘাড়ে চলে গেলাম, দেখে নিয়েছি, ফলো করেছি। গ্রামে মোটা গাছ নেই, গ্রামে মোটা গাছ নেই। গাছ যদি হিলে যায়, গোটা গ্রামকে চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি, তোমার ঠেলে সোজা করতে পারবে গাছটাকে? কিন্তু চারা গাছ হলে গাছটা যদি ছোট হয় সোজা করা যাবে। এই এরা সব চারা গাছ, আমরা সব মোটা হয়ে গেছি, আপনি আরো বেশি মোটা হয়ে গেছে। আমি যদি এরকম হয়, আপনি এরকম হয়ে গেছে, সোজা হওয়া মুশকিল। অতএব বাচ্চাগুলোকে আপনারা খেয়াল করবেন, শিক্ষা দেবেন, বলেন ইনশাআল্লাহ। আমি যেসব কথাগুলো শুনিয়ে দিয়ে যাচ্ছি নবী পাকের কথা, এরকম আপনারা আপনার বাড়িতে গিয়ে আপনার বাচ্চাদের করে, আপনার স্ত্রীদের করে বলবেন। আর সপ্তাহে একদিন করে আপনার ঘরে ওয়াজের মজলিস করেন, আপনার নিজেরাই। তাতে বিবি থাকবে, মা থাকবে, বোন থাকবে, ভাই থাকবে, আত্মীয় স্বজন সব থাকবে, বসে থাকবে। তুমি একটা নাচ পড়ো, তুমি একটা কিরাত পড়ো, তুমি একটা গজল বলো, এরকম ভাই বলে লাস্টে একটু দোয়া হয়ে যাবে। পারবেন না এগুলো? এগুলো সব করবে। আমাদের কালচার নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মুসলমানের আমাদের কালচার সব শেষ হয়ে যাচ্ছে। আমরা সব হুড়োহুড়ি, মারামারি, ঘোর দঙ্গা, এই ফাটাফাটি, এই নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেঠিক বলে?
ইসলাম দ্বীন শরিয়ত ভুলে গেছে। আল্লাহ মাফ করে। দাদা হুজুরের মুরিদ বললে হবে না। এই আমার এখানে এক্ষুনি যদি পড়ে শোনায় ওসিয়তনামাটা পড়ে আমি আপনাদের শোনাচ্ছি। মুজাদ্দেদ জামান দাদা হুজুর আজকেই পড়ছিলাম, কি বলছে দেখেন। দাদা হুজুর 10 নম্বর ওসিয়াতে দাদা হুজুর বলছে, আমার খলিফা মুরিদের মধ্যে কেহ যদি কোরআন হাদিস ফিকহ সমূহের বিপরীত অর্থাৎ শরীয়তের বিপরীত কোনো মত প্রকাশ করে, শরীয়ত বিরোধী কোনো মত প্রকাশ করে, তবে তাহা কেহ মানিবেন না। দাদা হুজুর বলছে সে পীর হোক, পীরের আওলাদ হোক, শরিয়া খলিফা হোক, আওলাদ যেই হোক, মুরিদ হোক, শরীয়তের বিরুদ্ধে কোনো যদি মত প্রকাশ করে তার কথা মানবেন না। যদি কেউ আমার খলিফা ও মুরিদ দাবি করিয়া আমার ওসিয়াতের বিপরীত চলে, তবে কেউ তাহাকে আমার মুরিদ বা খলিফা মনে করবেন না ও তাহার নিকট মুরিদ হইবেন না। কে বলছে? দাদা হুজুর। স্বামী শর্ত দিয়ে দিল, এই ঘরের বাইরে গেলে তুমি তাল্লাক হয়ে যাবে। বিবি যদি ঘরের বাইরে যা কি হয়ে যাবে? দাদা হুজুর বললেন আমার শরীয়তের বেখিলাফ কথাবার্তা বলে চলবে, মুরিদের বাইরে হয়ে যায়। কি হয়ে যায়? মুরিদের বাইরে হয়ে যায়। এখন শরীয়ত কি বলছে? বাউন্ডারি বাইরে গেলে তাল্লাক, তাল্লাক কি হবে? এই বুঝছেন আপনারা? সে যতই বউ বউ বলে, ওকে আর বউ থাকবে না। এরম শরীয়তের বাইরে যদি চলে যায়, সে যতই মুরিদ মুরিদ করুক, ও আর মুরিদ থাকবে না। ওরা আল্লাহ মাফ করে, আমরা সবাই মুরিদ বলে দাবি করছি। আমি বলছি আমি দাদা হুজুরের মুরিদ, এই দাদা হুজুর আওলাদ, আমি দাদা হুজুরের মুরিদ, আমি দাবি করছি। কারণ তাল্লাক হয়ে যায় না তো, কারণ বেরিয়ে চলে যায়নি তো। কথা ঠিক না বেঠিক বলে? খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ মাফ করেন। হক হালালের সঙ্গে চলবেন। যে এক কথা বলছি শোনেন, আমল করবেন, বাচ্চাগুলোকেও শিখাবেন, আপনারা শুনে আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। এত অন্যদিকে কথা হলো কেন? ওই মানুষটার জন্য। কি কথা বলছিলাম? তাবুতে সাকিনা। তাহলে তাবুতে সাকিনার সাথে অন্য নবীদের সম্পর্ক আল্লাহ যদি ইজ্জত বাড়ায়, এই চাদরের সাথে কার সম্পর্ক? নবী। সাহাবারা কোরআন শরীফ পড়েন না? সাহাবারা কোরআন শরীফ জানতেন না? তারা তো শুনেছেন, তারা তো জানেন যে তাবুতে সাকিনা হুজুর পাকের চাদর যদি আমি পরেলি আল্লাহ আমাকে আযাব থেকে বাঁচিয়ে দেবে। সাহাবা ইন্তেকাল হয়ে গেলেন, আর অন্য সাহাবারা তিনার ঘরের ছেলেপুলেরা ওই চাদর পরিয়েই তিনাকে কাফন দেয়া হয়েছিল, তিনাকে দাফন করেছিলেন। আমার আল্লাহ পাক তিনার ইজ্জত বড় করেছেন, সম্মান বড় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যে কথা আমি আপনাদের শোনাচ্ছি, যে কথা আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি, লক্ষ্য করে দেখেন। যে জিনিসটা নবীর সাথে সম্পর্ক লেগে গেছে, আল্লাহ সেটাকেই বড় করে দিয়েছেন। ওইরূপ ভাবে আমরাও যদি নবীর সাথে সম্পর্ক জুড়াতে পারি, ইনশাআল্লাহ আমাদের ইজ্জত আমার আল্লাহ বড় করে দেবে। কেমন ভাবে আমাদের নবীর সাথে সম্পর্ক লাগাতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত দিয়ে গেছেন। হুজুরের বলা হাদিস, হুজুরের দেখা হাদিস, হুজুরের শোনা হাদিস, হুজুরের বসা হাদিস, হুজুরের উঠা হাদিস, হুজুরের চুপ করে থাকাটাও হাদিস, হুজুরের কথা বলাটাও হাদিস, হুজুরের হুকুমটা হাদিস, হুজুরের খাওয়াটা হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানো হাদিস, ঘুম থেকে উঠাটা হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানাউল ফরমানা হাদিস। সব হাদিস সুন্নাত 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 সুন্নাত। উঠা থেকে বসা, বসা থেকে শোয়া, শোয়া থেকে যাওয়া, যাওয়া থেকে আসা, আসা থেকে ধরা, ধরা থেকে খাওয়া, খাওয়া থেকে উঠা বসা চলাফেরা, প্রত্যেকটা জিনিসের সুন্নাত আছে, সুন্নাত আছে। আমরা যদি আমাদের মুখটা নবীর সঙ্গে সম্পর্ক করতে পারি, হুজুরের মুখটাই দাঁড়িয়ে আছে, আমরাও যদি আমাদের মুখে দাঁড়িয়ে দিতে পারি, হুজুর পাকের সাথে আমাদের খাওয়াটা যদি মিলাতে পারি, হুজুর দুটো হাত ধুয়ে খেতেন, আমরাও যদি দুটো হাত ধুয়ে খেতে পারি, হুজুর পাক সাল্লাল্লাহু খাবার পরে একটা হাত ধুতেন, আমরাও যদি খাওয়ার পরে একটা হাত ধুতে পারি, হুজুর এক সাইড দিয়ে খেতেন, আমরাও যদি এক সাইড দিয়ে খেতে পারি, হুজুর গালের মধ্যে খাবার দিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতেন, আমরাও যদি
খাবার দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে পারে। হুজুর প্রতিটা খাবার সময় আল্লাহ পাকের নাম নিতেন। আমরাও যদি আল্লাহ পাকের নাম নিতে পারি, এই রকম ভাবে উঠাতে বসাতে চলাতে ফিটা ফিরাতে আচারে আচরণে ব্যবহারে চলাফেরায় হুজুরের সাথে যদি আমরা আমাদের তাল্লুক জুড়াতে পারি, আমাদের যদি সম্পর্ক লাগাতে পারি, নিসবাত নবীর সাথে যদি জুড়াতে পারে, আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবে। যেমন নবীর সাথে মক্কা শরীফের নিসবাত আছে, আল্লাহ বড় করে দিয়েছে। মদিনা শরীফের নিসবাত আছে, আল্লাহ বড় করে দিয়েছে। বংশের সাথে নিসবাত আছে, কুরাইশকে আল্লাহ বড় করে দিয়েছে। হাশিমি গোত্রের সাথে নিসবাত আছে, হাশিমি গোত্রকে আল্লাহ বড় করে দিয়েছে। ঠিক অনুরূপ ভাবে আমরাও যদি নবীর সাথে জুড়ে যেতে পারি, আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত সম্মান বড় করে আমাদেরও মাকাম আলা বানিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। এত ওয়াজ আল্লাহ পাক আমাকে দিয়ে বলাচ্ছিলেন, আমি এবার আপনাদের শিক্ষার জন্য বলছি। আমাদেরও নবীর সাথে জুড়তে হবে। নবীর আশিক, নবীর পাগল বলছেন, হুজুরের মুখে দাড়ি, তোমার মুখে দাড়ি কোথায় গেল? বলে হুজুর মুখে দাড়ি ছিল না, মুবারক দাড়ি ছিল না, ছিল না? তাহলে হুজুরের সাথে যদি আমরা আমাদের মুখটাকে জুড়াতে চাই, হুজুরের মুখেও দাড়ি, আমার মুখেও দাড়ি। হুজুর জুব্বা পরতেন, আমিও জুব্বা পরি। হুজুর তাহবান পরতেন, আমিও তাহবান পরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরতেন, আমিও আংটি পরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সময় খুব জোরেও বলতেন না, খুব আস্তে বলতেন না, মধ্যপন্থা অবলম্বন করতেন। আমিও যদি মধ্যপন্থা অবলম্বন করি, নবীর সাথে আমাদের তাআল্লুক জুড়লো। হুজুর যখন ওয়াজ করতেন, এমন ভাবে ওয়াজ করতেন যেন যুদ্ধের ময়দানে তিনি কমান্ডারি করছেন। যুদ্ধের ময়দানে যিনি কমান্ডারি, এই ওই দিকে সরিয়ে এসো, ধরো ওই দিকে ধরো, যেমন ভাবে কমান্ডারি করে হুজুর ওয়াজটা ঠিক ওইরকম ভাবে করতেন। আমিও যদি এইভাবে ওয়াজ করি, নবীর সাথে নিসবত জুড়ছে। হুজুর কারো শরীর খারাপ হলে দেখতে যেতেন। গ্রামে শরীর খারাপ হয় না, বলবেন তো? আপনারা যদি তার বাড়িতে গিয়ে খোঁজ, আরে কি করে পাটা ভাঙলো গো তুমি? আরে ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ মাফ করেন, তুই চিন্তা করুন, আল্লাহ। খোঁজ খবর হুজুর নিতেন। আমিও যদি খোঁজ খবর নিই, নবীর সাথে নিসবত জুড়ছে। হুজুর মেহমানদের মেহমানদারি করাকে পছন্দ করতেন। আপনার বাড়িতে কেউ মেহমান এলে রাগান্বিত হবে না, গালাগালি করবেন না, খিস্তাখিস্তি করবে, জ্বালাতে এসে গেছে, খিস্তাখিস্তি করে, এরকম লোক আছে না? হ্যাঁ না, মেহমানদের মেহমানদারি করবে। 3 দিন হুজুর পাক বলেছেন মেহমান। কদিন মেহমান? আমার দাদুর কাছে কেউ এলে, গরিব মানুষ, আবার এসে খাওয়া দাওয়া হবে, পড়ে থাকবে পুরো। দাদু যেন 1 দিন দেখতেন, খাওয়া দাওয়া খুব আদব করতেন। 2 দিন দেখতেন, 3 দিন দেখতেন, মেহমান শেষ। 4 দিনের মাথায় বলে, কই গো বাবা মিয়া, এদিকে এসো, এলাও ঝাঁটা লাও, ঝাঁট দেবে, পরিষ্কার করো। এই শুনছেন আপনারা? 3 দিন মেহমান, 3 দিন মেহমান। মেহমানদারি করতেন হুজুর পাক। আমরাও যদি মেহমানদারি করি, কথা ঠিক না বেঠিক? আমাদের নবীর সাথে জুড়তে হবে। কথাতে বার্তাতে উঠা বসা। হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন, মাথায় হাত করে হেঁটে যেতেন। হুজুর এমন করে হাঁটতেন না, হুজুর হাত সোজা রেখে খুব ঝুঁকে হাঁটতেন। আল্লাহ পাক বলছেন, যারা অনেক আছে না এরকম করে হাঁটে, আছে না নেই? এরকম হাঁটছে। আল্লাহ পাক করে বলছে, কি গো তুই কি মাটি খুঁড়ে ঢুকে যাবে? কসম বলছে আল্লাহ, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, তুমি এরকম করে হাঁটছো যে মাটি ফেলে ঢুকে যাবে নাকি? না, তুমি পাহাড়কে চিরে বেরিয়ে যাবে, পাহাড়ের উপর উঠে যাবে। অত সিনা ফুলাচ্ছ, অহংকার আল্লাহ পছন্দ করে। যারা এরকম ভাবে হাঁটে, হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহর লানত তার উপরে। দেখবেন কিছু কিছু লোক আছে এইভাবে হাঁটে, অহংকার, নেতা হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, করুন। খবরদার, হুজুর পাক মাথা হ্যাট করে হাঁটতো, হুজুরের নজর জমিনের দিকে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন আপনারা? আমাদের সকলকে নবীর সাথে জুড়তে হবে। আমাদের মা বোনগুলো নবী পাকের হুকুমের সাথে জুড়তে হবে। কথা ঠিক না বেটি? হুজুর পাক যেভাবে ঘরে মা বোন রেখেছিলেন, তোমাদের ঘরেও ওইরকম ঘরে মা বোন রাখতে হবে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে মেয়েদের ব্যাপারে বলেছেন, নবীদের ঘরে মেয়েরা যেমন পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েরা ঠিক ওইরূপ পর্দা করবে। আজকে চিন্তা করে দেখেন, পর্দা আছে গ্রামে? মেয়েরাও ঝাঁটালে বেরোচ্ছে, লজ্জা 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 লজ্জা। মুসলমানের ঘরে মেয়ে ঝাঁটালে বেরোচ্ছে,
মেয়েরা কাপড় কোমরে বেঁধে দিয়ে ঝগড়া করছে, লজ্জা। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, তওবা। আমাদের ঘরের মেয়েরা তো ঘরে থাকবে, পর্দার সঙ্গে থাকবে। কে কার বউ গ্রামে সবাই ছেলে, কথা ঠিক বলুন না ভুল বলুন? আমার মা কোনটা, আমার বউ কোনটা, গ্রামের একটা ছেলে বলতে পারবে যে এটা জুনায়েদ হুজুরের মা? ক্ষমতা আছে? নাউজুবিল্লাহ। আম্মা বিনে মাতি রাব্বিকা ফাদিস, আল্লাহ পাকে শুকর আদায় করে। অহংকার না, কারো বলার ক্ষমতা আছে? জীবনে দেখেইনি, আর দেখতেও পাবেন ইনশাআল্লাহ। দেখা দিবার আগে যেন মরে যায়, আমার মাও মরে যায়, আমার বউ যেন মরে যায়। বেপরদায় ঘোরার আগে মা, বউ, বোন সবাই মরে যায়। হ্যাঁ, আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আমার মা, আমার স্ত্রী, আমার বোন যদি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, আমি দায়্যুস হব। আর জান্নাতের দরজায় লেখা আছে আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়্যুসরা জান্নাতে ঢুকতে পারবে না। নো এন্ট্রি বোর্ড লাগানো থাকে, নো এন্ট্রি বোর্ড লাগানো থাকে। অতএব খুব সাবধান মুসলমান। হুজুর পাকে সুন্নত অনুযায়ী চলে আমাদের নবী পাকের সাথে, আমাদের ঘরটাকে নবীর ঘরের সাথে জড়িয়ে দিতে হবে। আমাদের ঘরের ইজ্জত আল্লাহ বড় করে দেবে। আমাদের পরিবারটাকে নবীর পরিবারের সাথে জড়াতে হবে, ইজ্জত বড় হয়ে যায়। আমাদের বেটাগুলোকে হুজুরের বেটার মতন করে জড়িয়ে দিতে হবে, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ায় পাঠিয়েছে। যাকে আল্লাহ মায়ের পেট দেখিয়েছেন, তাকে আল্লাহ কবরের পেট দেখাবেন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নয়, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নয়। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ফিরে আসেন আল্লাহর নবীর দিকে, ফিরে আসেন আল্লাহ রাসূলের দিকে, ফিরে আসেন আল্লাহ রাসূলের আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী চলাফেরা করেন, নবী পাকের সুন্নাত অনুযায়ী চলাফেরা করেন, নবীর সাথে জুড়ে যান। আমি আপনাদের করে এত কথা বলে দিলাম, এক ঘন্টার বেশি আমি শুধু এটুকুন বুঝালাম। নবীর সাথে জুড়লে আল্লাহ বড় করে দিচ্ছেন, নবীর সাথে জুড়লে আল্লাহ বড় করে দিচ্ছেন। আমরা যদি নবীর সাথে জুড়ে যাই, আমার আল্লাহ পাক আমাদের বড় করে দেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনার জবানে বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে গেল। বুঝছেন আপনারা? হুজুর পাকের সুন্নতকে পছন্দ করেন, ভালোবাসেন, হুজুর পাকের সাথে জুড়ে যান। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের সাথে জুড়ার তৌফিক ইনায়াত করেন। সকলে বলুন আর একটু জোরে বলেন আল্লাহ। নবীর সাথে জুড়ে কথাবার্তা, উঠা বসা, চলাফেরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুর পাক বলেছেন সবচেয়ে উত্তম চরিত্র আল্লাহ রাসূলুল্লাহকে দান করেছেন। হুজুরের চরিত্র সবচেয়ে আলা, হুজুরের চরিত্রকে আল্লাহ সবচেয়ে বুলন্দ করেছে, সবচেয়ে আলা ও বালা করেছে। অতএব আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুড়ে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের সাথে জুড়ার তৌফিক ইনায়াত করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কথাবার্তা, উঠা বসা, চলাফেরা সব নবীর সাথে জুড়াবেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, হ্যাঁ, তিনি দাস্তুর অনুযায়ী কথা বলতেন, ফালতু কথা হুজুর বলতেন আর হুজুর চুপ থাকতেন। হুজুর পাকের হুসাইন হুজুর বলছে আমার নানা এত চুপ করে থাকতেন, এত চুপ করে থাকতেন, এত চুপ করে থাকতেন, সাহাবারা ভয় খেয়ে যেত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। এই শুনছেন? দ্বিতীয় নম্বর, হুজুরের সামনে যদি কেউ কথা বলতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কেউ কথা বলতেন, একটা কথা মনে পড়ে গেল। হুজুর পাকের সামনে দস্তরখান বিছানা আছে, একজন বাচ্চা ছেলে হুজুরের নিজের সামনে খাবার আছে, হুজুরের হুজুর পাক সঙ্গে সঙ্গে খবর দাও, তোমার সামনে তুমি খাবার খাও, অন্যজনের খাবারে হাত দিও না। আমাদের সমাজে আছে না, এর পারে কুকুস তুলে দিল, এখান থেকে ভাত নিয়ে নিল, আজ করে না করে, এটা সুন্নাতের খিলাফ, করবেন করবেন। আবার আছে কি, একটা ছোট্ট খাবার ৩-৪ জন বন্ধু ঝাপটাঝাপটি করে, আছে না নেই? আল্লাহ পাক বলছে ইহুদি নাসারারা জানোয়ারের মতন খায়, এটা জানোয়ারের মতন খাওয়া। বুঝছেন আপনারা? আল্লাহ পাকের নিয়ামত বিসমিল্লাহ বলে যতটা হয় শুকর আদায় করবেন। খাওয়ার মালিক কে?
পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। পানি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে। মায়ের পেটে বাচ্চা কেমন আছে, পাগল না ভালো, গুন্ডা না মাস্তান, কানা না কালা, এই আল্লাহ ছাড়া কেউ জানে না। তৃতীয় নম্বর কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে। চতুর্থ নম্বর মরবে কবে আল্লাহ ছাড়া কেউ জানে। পাঁচ নম্বর খাবে কি, কখন কে কোথায় কি খাবে এই আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব হুজুর পাকে সুন্নত অনুযায়ী খাবেন, আস্তে আস্তে খাবেন। তো হুজুর সঙ্গে ভুল হলে হুজুর সঙ্গে সঙ্গে বলে দিতেন। তাহলে হুজুর পাক, কেউ হুজুর পাকের সাথে কথা বললে তো হুজুর শুনতেন, শুনতেন শুনতেন শুনতেন। যখনই কোনো ভুল হতে সঙ্গে সঙ্গে এটা তুমি ভুল বলেছো, এটা আর বলবে না। হুজুর ইসলাহ করে দিতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঠিক করে দিতেন। আবার হুজুর পাকের সামনে যদি কেউ সুন্দর কথা বলতেন না, হুজুর পাক বলতেন, তুমি তো মাশাআল্লাহ খুব সুন্দর কথা বলেছো, তুমি তো মারহাবা মারহাবা, তুমি তো সুন্দর কথা বলেছো। এগুলো আমাদের বাচ্চা ছেলেরা হয়তো আপনার সামনে কোনো আব্বা এই হয়েছে, কোনো ভুল বললো, কারো গীবত করলো, আব্বা ওই লোকটা এমন করছিল, দেখ খবরদার, গীবত করলে কেন তুমি ধরিয়ে দেবে। আবার কোনো ভালো কথা বললে, ভালো ওহ মাশাআল্লাহ তুমি আমার বাপ কি সুন্দর কথা বলেছো, এসব এরকম ভাবে নবীর সাথে জোরেন, বলেন ইনশাআল্লাহ। নবীর সাথে জুড়লে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরও দুনিয়া আখিরাতে আল্লাহ বড় করে দেবেন। উহুদ পাহাড় আল্লাহ জান্নাতি করেছে নবীর সাথে তাল। উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে। রাসূল পাক নিজের জবানে বলেছেন যে উহুদ আমাকে ভালোবেসেছে, নবীকে ভালোবেসেছে। নবীর সাথে উহুদ পাহাড় জুড়ে গেছে বলে আল্লাহ গোটা উহুদ পাহাড়টাকে জান্নাত দিয়ে দেবে। যে নবীর সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাকেই জান্নাত দেবে। আমরা তো নবী পাককে দেখতে পাচ্ছি না, হুজুর পাকের সুন্নতের ব্যাপারে আমরা শুনেছি জেনেছি, সেই সুন্নত অনুযায়ী আমরা হুজুর পাকের রাস্তা ধরে চলবো, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা নজরানা পৌঁছে দিই। ইয়া নবী সালাম रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। माशाअल्लाह। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পাকের সম্পর্ক কার সাথে? নবীর সাথে। এজন্য দরুদের ইজ্জত আল্লাহ এত বড় করে দিয়েছেন। সারা পৃথিবীর সমস্ত ইবাদত, ভাবছেন দাড়ি রেখেছে তো
ইনি বলতে পারবেন না যে কবুল হয়েছে না হয়। ওই বাপজন অনেক বছর দাঁড়িয়ে রেখেছে, বলতে পারবে না কবুল হয়েছে না হয়। কিন্তু দরুদ শরীফ এমন একটা ইবাদত, জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেয়। অতএব আপনারা বেশি বেশি করে নবী পাকের উপর দরুদ শরীফও পড়বেন, নবী পাককে বেশি বেশি করে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। এই 10 বছর 12 বছর 8 বছর 7 বছর, এই 6 বছর 9 বছর এরম বাচ্চা আছে, কার হাত তুলে দেখান তো দেখি। ঘরে বাচ্চা নেই আপনাদের? উঁচু উঁচু করে তোলেন হাত, হাত না বাবা, আমি কাজ দিয়ে যাচ্ছি আপনাদের, কাজ দিয়ে যাচ্ছি। আপনারা প্রতিদিন আপনাদের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করেন কি গো পড়তে গেছিলে, পড়তে বসেছিলে, হ্যাঁ খেয়েছো, জিজ্ঞাসা করেন তো? প্রতিদিন জিজ্ঞাসা করেন আপনার বাচ্চাদের, আজকে নবী পাককে সালাম দিয়েছো? পারবেন না? আর বাচ্চারা জিজ্ঞাসা, তোমরা তোমার আব্বাকে জিজ্ঞেস করো, আব্বা আজকে নবী পাককে সালাম দিয়েছো? মায়েরা তার বেটিদের করে বলবে, বেটি মাকে বলবে, মা তার বেটাকে বলবে, বেটা তার মাকে বলবে। প্রতিদিন নবী পাককে সালাম দেবেন, রাজি আছেন? ওই বছরে একবার জলসা হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম, আর সারা বছর সালাম নেই, এ কেমন কথা? আমরা হুজুর পাকের উম্মত, আমরা নবী পাকের সাথে সম্পর্ক জোড়াবো, জেনে রেখে দেবেন। 10 বার কাউকে শুধু সালাম দেবেন, কথা নেই বার্তা নেই কিচ্ছু নেই, শুধু 10 বার সালাম। দিল্লি গেলেও চিনতে পেরে যাবেন। গুজরাটে দেখা হয়ে গেলে ছুটে এসে আরে তুমি, সালামে সম্পর্ক তাআল্লুক পয়দা হয়, নবীকে সালাম দিলে নবীর সাথে সম্পর্ক হয়, জোরে বলেন। অতএব আপনারা বেশি বেশি করে আমার হুজুর পাককে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছেলেরা বাপেরা করে বলে, বাপেরা ছেলেদের এইটুকু বলতে পারবেন না আপনারা? ছেলেদের করে বলে, এই সালাম দিয়েছো? বলে নতুন কি আব্বা কি বলছে, জীবনে তো শোনে নেই যে বাবা আমার নতুন কথা কোথা থেকে বলছে। তখন বলো না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাম দিতে পারেন তো নবী পাককে? এই ছেলেদেরকে শিখাবে, বলো আমার সাথে সাথে তুমি পড়ো, বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন প্রতিদিন মগরিব বেলায় কাজ থেকে ফিরে এলেন, এই কোথায় গেল আব্দুল্লাহ, কোথায় গেল আমার বেটা? আব্বা জান, আব্বা জান বলেন, আব্বা জান বেটা নবীকে সালাম দিয়েছো? ওহ দেখবেন বাপ বেটায় কি সম্পর্ক তৈরি হচ্ছে, কত আদবের সম্পর্ক, কত তাজিমের সম্পর্ক। ছেলেরা বাপ মা ঘরে ঢুকলে আদব করবে, তাজিম করবে, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক বলেছেন যে বাপ মাকে হাসায়, বাপ মা আছে, যে বাপ মাকে হাসায় আল্লাহ তাকে জিহাদের সওয়াব দান করে। ঘরে বসে বসে বাপ মা হাসাবে, এমন এমন কথা বলবে, চুটকুলা শরিয়াত অনুযায়ী, মানে বেহুদা নয়, বেতুকি নয়, শরিয়াত অনুযায়ী এমন এমন কথা বলে যেন আব্বাও হাসে আম্মাও হাসে। আব্বা আম্মা যখন হাসবে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দেবে। আর বাপ মা যদি বলে মারবো, রেগে যাবে, জুতলে মারবো, তুমি এমনি মারেন না, আব্বা জুতলে মারে, আপনার পয়দা দিয়েছেন মারবেন না, মানে কথা ঠিক না? ঠিক বলে, হ্যাঁ মাঝি বলে মারবো দেখবি, এমনি মারেন না, হাতে লাগবে, জুতো নিয়ে মারেন, আপনি পয়দা দিয়ে মারবেন না, মানে কথা ঠিক না? ঠিক, হ্যাঁ এটা কি? বাপ বুড়ো হয়ে গেছে, বাপ বুড়ো হয়ে গেছে, ছেলেকে বলছে ওটা কি রে? আব্বা কাক। ওটা কি? আব্বা কাক। ওটা কি? আব্বা কাক। আবার জিজ্ঞেস করে ওটা কি? বুঝতে পারছো না কাক বলছি? কথা ঠিক না বেটি? হাঁকার মেরে দেয়, হাঁকার মেরে দেয় ছেলে। আর তুমি যখন বাচ্চা বেলায় ছিলে, আব্বা এটা কি? এটা চাঁদ। এটা 100 বার বললে তোমার বাপ 100 বারই তোমাকে বলেছে চাঁদ, রাগ করে। কথা ঠিক না বেটি? হ্যাঁ জানোনি বয়স হয়ে গেলে আস্তে আস্তে বাচ্চাদের মতন হয়ে যায়। অতএব বাপ মায়ের খেয়াল রাখবেন, সম্পর্ক ঠিক রাখবেন। বাপ মায়ের সঙ্গে হুজুর পাকের হুকুম, হুজুর পাকের সঙ্গে তাআল্লুক জুড়তে গেলে বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, হুজুরের সঙ্গে সম্পর্ক জুড়বে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহু আমিন। যেটুকুন আল্লাহ জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে কোরআন শরীফের আয়াত পাঠ করে একটা বিষয়ের উপরে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করলাম, সকলে আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। এখানে সেই লোকটা কোথায় চলে গেল? রাজু, রাজু ভাইয়ের ভাইটা কোথায় গেল? আসবে না চলে যাবে? চলে গেল। ওর নাম কি? আশরাফ আলী সর্দার। কোথায় গেলে তুমি? আশরাফ আলী সর্দার,
তুমি চলে যাও, তোমার খোঁজ করো, আমি তুমি লোকে রাজু চলে গেল আসলে। যাই হোক, আল্লাহ মাফ করেন, আমি মজাক করছি, কিছু মনে করেন না জানা। এই যেমন ছবিটা চলবে না, হারাম। দেখেছেন ছবি হারাম, ফেরেশতা ঢোকে না। আপনারা ঘরে কোনো ছবি রাখবেন না। কি বললাম? ঘরে কোনো ছবি রাখবেন না। জুনায়েদ সিদ্দিকের একটা ছবি রেখে দিন। জুনায়েদ সিদ্দিকী তো ফুরফুরা দাদা হুজুর আওলাদ, একটা ছবি হারাম। জুনায়েদের বাপ সুদ খেলে যে জাহান্নাম, তোমার বাপ সুদ খেলে মাথায় ঢুকছে। জুনায়েদের ছবি রাখলে যেমন হারাম, আর অন্য কারো কুকুর বিড়ালের ছবি রাখলো হারাম। কারো ছবি ঘরে রাখবেন না, ঘরকে ছবি মুক্ত করবেন, ছবি ঘরে রাখবেন না। আল্লাহ রহমতের ফেরেশতা ঢুকবে ঘরে। রহমতের ফেরেশতা ঢুকলে ঘরে ঝগড়া হবে না, ঘরে ঝামেলা হবে না, মিল মহব্বত, বাপ বেটাই। আর ছবি থাকবে, রহমতের ফেরেশতা ঢুকবে না, মারামারি, গালাগালি, খিস্তা খিস্তি, বইয়ের সাথে ঝামেলা, বাপের সাথে ঝামেলা, ঘুমতে ঘুমতেই মারামারি ঝগড়া হচ্ছে না, হয় না? বলেন, খুব সাবধানে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আমি আপনাদের এলাকায় জীবনে এসেছি, গ্রামে জীবনে এসেছি, আমি এই এলাকাটাই এসেছি, এই প্রথম ঢুকলাম এইটাতে, বাঁদিকে আশপাশে এসেছি, এখানে জীবন জীবন আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বললাম, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আপনারা কি করেছেন খাবার? বসিয়ে খাওয়ানো হবে, গোস্ত খিচুড়ি করা হয়েছে, বসিয়ে খাওয়ানো হবে। ক কিলো চাল রান্না করেছে? ঘরোয়া চাল, তাই তো? সরু চাল দিয়ে খিচুড়ি করেছিস তো, ঘরোয়া চাল মানে মোটা মোটা চাল, তাই তো? ওইটাই তো বলছি, ঘরোয়া চাল, যেটা আপনার ঘরে ভাত রান্না করে খান, সেই চাল তো, সরু দেরাদুন চাল। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियाँ, गम के ढांचे पे ढलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियाँ, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू। ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। अल्लाहुम्मा अलाले। प्यारे हाजिर मजलिस,
আল্লাহ কবুল করেন। সকলে আমার সাথে তওবা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বন্ধ করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের বায়াত হতে চায়, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকের বায়াত হয়ে যায়, মুজাদ্দিদ জামানের মতদর্শের বায়াত গ্রহণ করেন। হ্যাঁ, জুনায়েদ সিদ্দিকী যদি মতখোর হয়ে যায়, দাদা হুজুর ছেড়ে দেবে? বলবেন তো? জুনায়েদ যদি হাফ প্যান্ট পরে ঘোরে, দাদা হুজুর ছেড়ে দেবে? জুনায়েদের সঙ্গে দাদা হুজুরের কোনো ব্যাপার নেই। জুনায়েদ দাদা হুজুর রাস্তায় থাকলে জুনায়েদকে ভালোবাসবো, তাহলে জুনায়েদকে আমরা দাদা হুজুর ছেড়ে দেবো না। কথা ঠিক না বেঠিক বলেন? কে কি করছে দেখতে যাবেন না, মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। সকলে মুজাদ্দিদ জামানের মতদর্শের বায়াত গ্রহণ করবেন। আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতদর্শে আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিক ইনায়াত করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলেন ইনশাআল্লাহ। 1 মাস রোজা রাখবেন, দাড়িওয়ালা হবেন, হক হালালের সঙ্গে চলবেন। আল্লাহ বলেন না যে আমি টুপিওয়ালার সাথে আছি, আল্লাহ বলেন না যে আমি দাড়িওয়ালার সাথে আছি, আল্লাহ বলেন না আমি নামাজির সাথে আছি, আল্লাহ বলেন না আমি হাজিদের সাথে আছি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে সবরকারীদের সাথে আমি আল্লাহ আছি। অতএব সবর করবে। এদিক ওদিক হুড়োহুড়ি লাফালাফি হচ্ছে, খবরদার, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ পাক বলছেন আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, আমার কাছে মাদাদ তালাশ করো, আমার কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? নামাজ আর সবরের মাধ্যমে। নামাজ আর সবরের মাধ্যমে আপনারা আল্লাহ পাকের দ্বারা মাদাদ তালাশ করবেন, হক হালালের সঙ্গে চলবেন। খবরদার, সবর ছাড়বেন না, মানুষের অত্যাচার করবেন না, মানুষের জুলুম করবেন না। জেনে রেখে দেবেন আল্লাহ আমাদের শাহরাগের থেকেও কাছে আছেন। আল্লাহ চাইলে দেখে না, আল্লাহ সব দেখছেন, বিচার হয়। খবরদার, মানুষের অত্যাচার জুলুম করবেন না। নিজের কি হবে নিজের নিয়ে চিন্তা করেন, যে আমার দুনিয়াটা কি হবে, ঘরটা কি করে করব, কিভাবে ঘরটা প্লাস্টার করব, রং করব কি করে, এইলে চিন্তা করো। আর আখিরাতে চিন্তা করবে কি করে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কি করে আল্লাহ জান্নাতে যাব, কি করে আল্লাহ পাকের দিদার পাবো। নিজের নিয়ে চিন্তা করো। আল্লাহ বলছে কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। নিজে তুমি নিজের চিন্তা করো, নিজের পরিবারের চিন্তা করো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? দুনিয়া আখিরাতে খবরদার এদিক ওদিক করুনি, গুনাহ হয়ে যাবে। আমার দাদুজান বলতেন 2 दिन का चांदनी है, बोलते 2 दिन का चांदनी है फिर अंधेरी रात है। হুরোরি দুদিনে, তারপর অন্ধকার কবর। খুব সাবধান, আমল করে যাও, কবর জান্নাত, কবর আলো পাবে। আর নাহলে ভূতকারই থাকে, অন্ধকারই থাকে। আল্লাহ আমাদের সকলকে সঠিক হিদায়াত দান করেন, আল্লাহ সঠিক জ্ঞান দান করেন, আল্লাহ আমাদের হিদায়াতের নূর দান করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সংক্ষেপ করলাম, ইজাজত দেন, দোয়া করি। আপনারা সব বাপেরা দোয়া করি, ইজাজত দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা ইয়া আজিজুল গফফার। আল্লাহ পাক দরুদ শরীফ কলমা শরীফ সূরা ফাতিহা শেখ ইখলাস শরীফ যে যা তেলাওয়াত করেছে কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ যে যা দান খায়রাত করলেন, দান খায়রাত কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আমরা গোলামে হযরত রোজ নসিহত করেছেন, আমি টুটা ফুটা জুবানে 2-1 কথা বললাম, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। জলসা কবুল করেন, গরিবেরা তাবারক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ বাড়িওয়ালা মেহমানদারির জন্য যে মেহমানদারি মা বোনেরা কষ্ট করে রান্না করেছে, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা
আমাদের জান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজরানা সব পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবা একরাম সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন আইমাদিন মুহাদ্দিস মুফাসসিরিন বুজুর্গে দিন ওলি দরবেশ গওস কুতুব আফদাল আবেদ জাহেদ আপনার মাহবুব প্যারা বান্দাদের উপরে সব পৌঁছে দেন। খাস করে বীর সিদ্দিকিন সুহাদা সালিহ হুজুরদের দরবারে সব পৌঁছে দেন। মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা যেন ইনসান ইমানদার মতো সকলের উপরে সব পৌঁছে দেন। কারবালা শহীদ হুজুরদের দরবারে সব পৌঁছে দেন। খাস করে তরিকার ইমাম মাযহাবের ইমামগণ রবি আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল ফিশানি বাউদ্দিন নকশবন্দি ইমাম আযম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সব পৌঁছে দেন। খাস করে সব তিনাদের সিলসিলা কাদিরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া নবী শাফি মালিকি হাম্বলি तमाम হুজুরগণের দরবারে সব পৌঁছে দেন। আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে সব পৌঁছে দেন। রাবি পাঁচ আওলাদ রাবি খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা চলে গেছে আম মুরিদ মুতাকিদিন মা বোন বাপ ভাই যারা চলে গেল পাকে সব পৌঁছে দেন। শাহজাহান দাদি আমা বেটি আমা পীর বেটি আমা আত্মীয় স্বজন যারা চলে গেল পাকে সব পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আল্লাহ পাক আপনাদের আরজু তামান্না আল্লাহ আপনাদের আরজু তামান্না আপনি আমাদের হাত ফেরত দেবেন না। আমাদের সকলের মাই মুরব্বী যারা চলে গেছেন আব্বা জান আম্মা জান কারো স্ত্রী চলে গেছে দাদু দাদি আত্মীয় স্বজন কারো স্বামী হারিয়ে বসে আছেন আল্লাহ মা বোন বাপ ভাই যে যা হারিয়েছে প্রত্যেকের মাই মুরব্বীদের রয়ে সব খানা পৌঁছে দেন। যে যে গ্রাম থেকে নগর বস্তি পাড়া থেকে এসেছে সেই গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আমরা যে গ্রামে হাজির হয়েছে এই গ্রামে আশেপাশে স্থানে গোরস্থানে কর্মস্থানে সমস্ত কবরবাসীদের রুহে সব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে এ সওয়াব আল্লাহ পাক আমাদের মুর্দাদের কবরগুলোকে জান্নাতের টুকরা করে দেন। এই সওয়াবের ওসিলা করে আমাদের মাই মুরব্বিদের কবরগুলোকে জান্নাতের টুকরা করে দেন। এসে বাগান বানান নূর করে আলোয় আলোকিত করে দেন। কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ পাক আপনার দরবারে আরজু তামান্না আপনি আমাদের হাত ফেরত দেবেন না। আপনি যদি আমাদের হাত ফেরত দেন কার কাছে যাব কার কাছে চাইব? আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই কোনো প্রভু নেই। আপনি একা মাত্র ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু। আপনি আমাদের একমাত্র আপনি আমাদের হাত কবুল করে আমাদের সকলকে হিদায়াত করেন দিলের মধ্যে নূর পয়দা করে দেন। গুনাহ গুমরাহি থেকে বাঁচান খারাপ নাপাক থেকে বাঁচান। হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলার তৌফিক ইনায়াত করে দেন। আপনার হাবিবের সাথে যেটা জুড়ে গেছে আল্লাহ আপনি তাকে বড় করেছেন। আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে হুজুর পাকের আখলাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুরার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ ফিতনা ফাসাদ থেকে বাঁচান বালা মুসিবত থেকে বাঁচান। কাফির কুফরি মুনাফিকি ফিতনা ফাসাদ থেকে আমাদের সকলের হেফাজত করে দেন। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্যতে উকিলি করে চাষাবাদ করে প্রত্যেকে হালাল রুজিতে বরকত দান করে দেন। যারা পড়াশোনা করে এলেমে তারাকে দান করে দেন। যারা আল্লাহ পাক কন্যা দেয় সুপাত্রের ব্যবস্থা করে দেন ঋণ মুক্ত করে দেন। আল্লাহ এই গ্রামে রহমত বর্ষণ করেন দয়া বর্ষণ করেন ফিতনা ফাসাদ থেকে বালা মুসিবত থেকে বাঁচান। একসাথে মিলে মিশে ইত্তেহাদের সঙ্গে দুনিয়ায় বসবাস করার তৌফিক ইনায়াত করে দেন। স্বামী স্ত্রী মিল মহব্বত দেন বাপ বেটায় মিল মহব্বত দেন। ঘরে রহমত বর্ষণ করেন। পরিবার পরিজনের সাথে একসঙ্গে মিলে মিশে আপনার ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করে দেন। আপনাকে বেশি বেশি স্মরণ করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ পাক আমার মায়েরা বোনেরা বাপেরা ভাইরা যারা দান খায়রাত করলেন যারা তেলাওয়াত করলেন যারা এই জায়গায় বসে রইলেন আবার অনেক আমার ভাইয়েরা বাপেরা এই ওয়াজের মজলিস থেকে চলে গেলেন কাউকে বাদ দেবেন না। সকলার মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন। আমরা সবাই মরে যাব রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। আল্লাহ আমাদের সকলকে আপনার নামে জিকির করতে করতে মওত দেন। আল্লাহ পাক মওতে যখন সময় হয়ে যাবে আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু পাক দিদার অবস্থাতে আমাদের সকলের মওত নসিব করে দেন। এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়ন পাকের সিলাই কবুল করে নেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুনিয়া আখিরাতের সমস্ত ভালাই আমাদের আপনি দান করে দেন। এমন পরীক্ষা করবেন না যে পরীক্ষায় পাস হতে পারবো না, এমন বোঝা চাপিয়ে দেবেন না যে বোঝা বহন করার ক্ষমতা নাই। আল্লাহ পাক আপনি আমাদের জীবনকে আসান সহজ করে দেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার ব্যাপারে কষ্ট পেলে কিছু মাফ করে দেবে। আর ওই মানুষটার সঙ্গে একটু ব্যাপার কি বললাম, সে চলে গেলে যিনি, ওনাকে মাফ চেয়ে নেবে। আসসালামু আলাইকুম। ও কিছু মনে করেননি কেন? আসসালামু আলাইকুম। লাইন দিয়ে বসে তাবারুক।